গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি দ্য ফিল গুড। কেডি দ্য ফিল গুড চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 24th জানুয়ারি, ঠিক এক মাস বাদে ফ্রম 24th অফ ডিসেম্বর যখন আমরা গেছিলাম তারোবা, আবার এক মাস বাদে আমরা যাচ্ছি পুরুলিয়া। থাম্বনেল দেখেই নিয়েছেন, যাচ্ছি অযোধ্যা হিলস। আর আমাদের সঙ্গে যাচ্ছেন ভোটার আইডিতে লেখা সিনিয়র সিটিজেন, আর মনের দিক থেকে লেখা আজকে সমসাময়িক যত যুবক যুবতী আছে সকলকে হার মানিয়ে দুর্বার গতিতে আমাদের সঙ্গে ছুটে চলেছে শিবুদা আর মিঠুদি, সঙ্গে দেবস্মিতা। আমরা চললাম অযোধ্যা হিলস, উঠবো রাজ হিল রিসোর্ট। বাকি কথা রাস্তায়, আপাতত এক কাপ চা। চলুন যাওয়া যাক। ইয়ো, আমাদের এই ট্রিপের সঙ্গী। বাকি কথা গাড়িতে উঠে হচ্ছে। চললাম অযোধ্যা হিলসের দিকে। ট্যুর সম্বন্ধে যেতে যেতে বলছি যে কোন রুট আমরা ধরছি, কোন কোন রুট দিয়ে যাওয়া যায় অযোধ্যা হিলস। আপাতত শুধু এইটুকু বলি, আমরা যাব ভায়া কোলাঘাট। কোলাঘাট খড়গপুর হয়ে আমরা যাব। 3টে রুট আছে, ডিটেলে পরে আলোচনা করছি। আপাতত বলে দিই, খালি আমরা এই 4 জন নই, এই ট্যুরে আমরা মোটামুটি জনা 18 আছি। মা, বাবা, মাসি, মেশো, মামা, মামি, আমার ওই জঙ্গলের পার্টনার বন্ধু এবং তার ফ্যামিলি। অনেক বড় ট্রিপ, কোয়াইট এক্সাইটেড। তারা সবাই ট্রেনে চলে গেছে। তারা গেছে রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ওটা 6:30 হাওড়া থেকে। ওরা নামবে সব মুড়িতে। মুড়িতে নামবে ওরা 11:15, 11:45 রাইট টাইম। মুড়ি থেকে গাড়ি করে চলে যাবে ওরা অযোধ্যা হিলস। আমাদের দেখাচ্ছে এই আমরা এখন আছি দ্বিতীয় হুগলি সেতুতে, এখান থেকে দেখাচ্ছে 294 কিলোমিটার। আমার বাড়ি থেকে দেখাচ্ছিল 340 কিলোমিটার। চলুন রাস্তাটা এনজয় করা যাক একসাথে। ফগি আছে ওয়েদার, বেশ ফগি। ফাইনালি আমরা দ্বিতীয় হুগলি সেতু টপকে গেলাম। এখন একটা সিগন্যালে যাচ্ছি কোলাঘাটের দিকে। কোলাঘাট থেকে আমরা চলে যাবো সোজা দীঘা মন্দারমণি, বাদিকে ঘুরে যায়। আমরা সোজা যাব ডেবরা টোলের দিকে। রাস্তা একটু ওয়েদার একটু ফগি, রাস্তায় গাড়ি ঘোড়া যেমন থাকার তেমন থাকে। এখন চিন্তা হচ্ছে যে সাঁতরাগাছি ক্লিয়ার পাবো কি পাবো না। এবার ডিটেলসে একটু রুটটা আলোচনা করে দেওয়া যাক। আমার বাড়ি থেকে অযোধ্যা হিলসের রাজ রিসর্ট 340 কিলোমিটার রাস্তা। 3টে রুট দেখাচ্ছে জিপিএসে। একটা ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, পুরুলিয়া হয়ে অযোধ্যা হিলস। আরেকটা দেখাচ্ছে আরামবাগ দিয়ে, মাঝেরটা। আর একদম নিচেরটা দেখাচ্ছে কোলাঘাট খড়গপুর হয়ে, মানে ডেবরা টোল থেকে খড়গপুর যাওয়ার আগেই ডান দিকে ঘুরে যে রাস্তাটা, সেটা 8 ঘন্টা 28 মিনিট, 220 টাকা টোল। ধরুন ডেবরা হয়ে, মেদিনীপুর হয়ে, সেখান থেকে বেলপাহাড়ি হয়ে আমরা চলে যাব বলরামপুর হয়ে অযোধ্যা হিলসের মাথায়। এখানে আমাদের 8 ঘন্টা বেশি সময় লাগবে, কিন্তু এই রাস্তাটা অন্য রাস্তাগুলোর থেকে অপেক্ষাকৃত ভালো, তাই আমরা এই রাস্তাটা নেওয়ারই সিদ্ধান্ত নিলাম। দারুণ ব্যাপার তো পায়ের, হ্যাঁ জ্যাবই তো নেই, টিকিট কাটা। এই তুমি ম্যাপটা দেখা, পুরো নীল। আরে সাংঘাতিক ব্যাপার তো। আমাদেরকে মাঝ রাস্তা থেকে দেখাচ্ছিল যে ফ্লাইওভারটা নিয়ে ডান দিকে দিল্লি রোডের দিকে চলে গেলে 1:38, প্রায় 25 মিনিট সেভিং দেখাচ্ছিল, কিন্তু আমরা নিলাম না। এবং অন্যান্যরা যারা গেছে তারা বলেছে সবসময় যে এই খড়গপুরের রুটটা একটু টাইম বেশি লাগলেও ভালো, রাস্তার কোয়ালিটি অনেক ভালো। তো আমরা যার জন্য বাদিক ঘুরে গেলাম। আমাদের দেখাচ্ছে ওই 2টো নাগাদ আমরা পৌঁছাবো। তো নর্মাল ট্রাফিক যেমন আমরা দীঘা মন্দারমণি বা পুরী যাওয়ার সময় দেখেছি, এখনও তাই, যে টাইমেই আসি এইটুকু ট্রাফিক থাকবেই এই রাস্তায়। আমরা চললাম টুয়ার্ডস কোলাঘাট। তোর এক্সপ্রেশনগুলো আমার এখন কিংসুদের কথাটা মনে পড়লো। পায়েল জানে আমি পাশে বসে আছি, সেই ভীষণ ভালো। চলে এলাম ধুলাগড়ি টোল প্লাজা। প্রচুর ট্রাকের ভিড় আছে। ট্রাকের ভিড় তো থাকবেই, এটা থাকেই। পুরুলিয়া কিন্তু আমি প্রথমবার যাচ্ছি, গাড়ি নিয়ে শুধু নয়, আমি যাচ্ছি প্রথমবার। পলাশের দেশ পুরুলিয়া, শুনেছি পলাশ ফুল বিউটিফুল।
আমি অনেক ভিডিও দেখেছি, বহুবার প্ল্যান করেছি, ঝিলিমিলি হোক কিংবা পুরুলিয়া হোক কিংবা অযোধ্যা হিলসের মাথা। কোনো জায়গায় লাস্ট মিনিটে প্ল্যান করেছি, কোনো জায়গায় হোটেল পাইনি, তাই লাস্ট 4-5 বছরে আমার যাওয়া হয়নি। এবার প্রথম যাচ্ছি। একটু ঠান্ডাটা কমে গেল, ডিসেম্বর মাসে যে ঠান্ডা পেয়েছিলাম সেই ঠান্ডাটা এখন নেই, অনেকটাই কম। জানি না পুরুলিয়া টেম্পারেচার দেখাচ্ছে রাতে নাকি 10-12। লেটস হোপ ফর দ্যাট। চল কিলো খোলো বাবু, থ্যাংক ইউ। কি দেখিচ্ছে কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট এই একটু ফাঁকা হলো উলুবেরিয়া টপকাবার পর, একটু বাইরে ওয়েদারটা কুল আছে, কুয়াশাও আছে, এই একটুখানি ভালো লাগছে। এবার কি বলো পায়েল? মানে এবার চালানো যাচ্ছে। চালিয়ে মজা পাচ্ছি। দেউলটি ক্রস করছি। চলে এলাম কোলাঘাট। কোলাঘাট থেকে আমরা চলে যাব সোজা টুয়ার্ডস খড়গপুর। ছোট্ট করে একটা ব্রেক, নর্মাল নেচার্স কল, একটু ওয়াশরুমটা ব্যবহার করে নিলাম, 2 কাপ চা খেয়ে নিলাম। এর আগে থেকেই রাস্তা ঘুরে যাচ্ছে বাদিক টুয়ার্ডস হলদিয়া বা দীঘা মন্দারমণি। আমরা চলে যাব সোজা টুয়ার্ডস খড়গপুর। এখন অবধি কমফোর্টেবল তো, রাইট? ঠিক আছে। কি খবর? হয়ে গেছে সব? খিদে পেয়েছে? হালকা, ভেরি গুড। বাদিকে চলে গেল হলদিয়া, আমরা সোজা চলে গেলাম। চলো পুরুলিয়া। ইয়ে আজকে দারুণ লাগছে, এই রাস্তাটা ভীষণ ফাঁকা আছে। আনএক্সপেক্টেডলি আমি ভাবতে পারিনি এতটা ফাঁকা হবে। দেখুন খড়গপুর আর 30 কিলোমিটার, যদিও প্রপার খড়গপুর শহরের ভেতরে আমরা ঢুকবো না, আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাবো। সামনে টোল আর 1 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। मौसम मस्ताना मस्ताना, रास्ता अनजाना अनजाना, जाने कब किस मोड़ पे बन जाए कोई अफसाना। या 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 ला 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 ला। মিস করে গেলাম রাস্তাটা। আমরা জিপিএস আমাদেরকে দেখালো এই বাদিকের লেনটা নিয়ে নিতে। বাদিকের লেনটা কেন? উপর দিয়ে হাইওয়েটা বেরিয়ে যাবে, আমরা খড়গপুর ঢুকবো না, আমরা বাইপাস ধরবো। তাই এই বাদিকের লেনটা নিয়ে এই হাইওয়েটার তলা দিকে আন্ডারপাস থেকে ক্রস করে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাবো। এই চললাম আমরা আন্ডারপাস দিয়ে রাইট হ্যান্ড সাইডে। এখান থেকে আমরা এই যে আন্ডারপাসটা দিয়ে ডান দিকে চলে এলাম, সোজা বেরিয়ে যাচ্ছে পুরী রাস্তা। এই আমরা ডান দিকে লেনটা ধরলাম, এইটা এখন সোজা যাবে। আমাদের এখান থেকে 200 কিলোমিটার রাস্তা, আমাদের সময় লাগবে প্রায় আরও 5.25 ঘন্টা। ঠিক 200 কিলোমিটার এখান থেকে অযোধ্যা পাহাড়। বোথওয়ে রাস্তা হলো, কিন্তু এই রাস্তাটা ভালো, ট্রাফিক কম এবং খুব নিশ্চিন্তে গাড়ি চালানো যায়। কি সুন্দর লাগছে দেখুন, এখানে হেভি লাগছে কিন্তু। হাইওয়ে রাস্তাটাও দারুণ, এলাম নিশ্চিন্তে। আর এই জায়গাটাও বেশ, আমি যা হয় আর কি, আমাদের তো দুজনের আবার জঙ্গলে মন বেশি, এই জঙ্গল দেখলেই মনটা কেমন কেমন করে। বেশ আমার অনেকটা তারোবা কানহা ঢুকবার রাস্তা অ্যাপ্রোচ রোডের মতো লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু এই জঙ্গলটার কোনো নামটাও আমি জানি না, আমি বলতেও পারছি না। আপনারা জানলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপাতত চলতে থাকি, বেশ লাগছে। চল
আমাদের ডান দিকে কিন্তু কংসাবতী নদী, এখান থেকে দেখা যাচ্ছে না। এই পুরো আমরা টার্ন নেব, তবে আলটিমেটলি নদীটা আমরা পেরোবো একটু বাদেই। এই সম্পূর্ণ ইউটার্ন নিয়ে আমরা নদী পেরোবো। এই ডান দিকের রাস্তাটা দিয়ে কিন্তু দীঘা, বেলদা, খড়গপুর সব যাওয়া যায়। আর আমরা চললাম এই বাদিক, এখান থেকে আমরা নদী পেরিয়ে যাব পুরুলিয়ার দিকে। চন্দ্রকোনা যাদের দেশের বাড়ি, ওখান থেকে আমরা 6 কিলোমিটার চলে এলাম, সোজা গেলে শালবনি, আমরা বাদিকে যাব মেদিনীপুরের দিকে। মাঝে রাস্তায় কাজ হচ্ছিল, অনেকটা রাস্তা ব্যারিকেডিং করা, যার জন্য আলটিমেটলি পিওর মেদিনীপুর টাউনের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। বিজি রাস্তা, খুব বেশি জ্যাম যদিও নেই, কিন্তু ওই আর কি মেদিনীপুর টাউনের যেটুকু দৈনন্দিন জ্যাম থাকে, টোটো গাড়ি, রিক্সা প্রচুর, ওর মাঝখান দিয়ে আমার একটা আসতে হলো। ফাইনালি আবার আমরা লেফট টার্ন নেব, যাওয়া যাক। ফাইনালি মেদিনীপুর টাউন থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম। এখান থেকে আর 188 কিলোমিটার অযোধ্যা হিল টপ, যাওয়া যাক। গোপগড় বা গোপাগড় যাই বলি না কেন, স্পেলিং ইংলিশ আর বাংলায় দুরকম। গোপাগড় ইকো পার্ক, অনেকটা এরিয়া গ্রিন, ম্যাপে দেখাচ্ছে চারদিকে বেশ অনেকটা ঘন জঙ্গল, তার মাঝে মাঝে কিছু কাল্টিভেশন আছে। দারুণ সুন্দর, নাম যাই হোক না কেন, আসল পরিচয় হচ্ছে সবুজ, গ্রিন। এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর। ঝাড়গ্রাম এখান থেকে বড়জোর 35-40 কিলোমিটার দূরে। এটা এলিফ্যান্ট করিডোর। এই জায়গাটার নাম চাতরকোলা, কোলা বা খোলা যাই বলি না কেন, আমার মনে হয় চাতরকোলা। স্টিল কন্টিনিউইং টুয়ার্ডস ঝাড়গ্রাম, এখান থেকে ঝাড়গ্রাম আর 15 কিলোমিটার, এবং কিছু দূর দূরই বোর্ড লাগানো আছে এলিফ্যান্ট করিডোর বলে। দারুণ। ফাইনালি কংসাবতী নদী, ঝাড়গ্রাম আর 10 কিলোমিটার। কি সুন্দর জায়গা, আর না দাঁড়িয়ে পারলাম না। পুরো ধান ক্ষেতের মাঝখানে কাটা ধান, চারিদিকটা হলুদ, আর মাঝখানে দেখুন হঠাৎ একদম একটা বড় প্যাচ গ্রিন। আমাদের পশ্চিমবঙ্গ কি যে ভালো লাগে, ফ্রেশ এয়ার। এই বাড়িটা দেখো, এই যে ডান দিকে ছোট্ট মতো বসে দেখো, আড্ডা মারার কি সুন্দর জায়গা। টপকে গেলাম ঝাড়গ্রাম, এখান থেকে আর 153 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3.25 ঘন্টা।
এই আমরা বেলপাহাড়ি ক্রস করছি। কি সুন্দর সুন্দর ছোট ছোট দোকান, রেস্টুরেন্ট ছিল, খাবার, গাছের ছায়ায়। বাড়িগুলো কি সুন্দর সুন্দর বাড়ি, সব ছোট ছোট। বেলপাহাড়ির কথা অনেক শুনেছি, আজকে চাক্ষুষ করছি। এখান থেকে আর 120 থেকে 25 কিলোমিটার রাস্তা বাকি আমাদের। সময় লাগবে প্রায় 3.25 ঘন্টা। What a ride! Priceless! কি সুন্দর লাগছে, বিশেষ করে এই স্ট্রেচটা তো অসম। ড্রাইভিং কমফর্ট, সিনিক বিউটি। সামনেটা দেখুন, রাস্তা নামছে উঠছে, বিউটিফুল। জানি না এখানে ডেপথটা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু মাঝে মাঝে ওই যে নেমে যাচ্ছে তারপর আবার উঠে যাচ্ছে, এত ভালো লাগছে। শুধু বেন্ডের সময় একটুখানি সাবধানে চালাতে হবে, উল্টো দিক থেকে গাড়ি আসলো কিংবা জন্তু জানোয়ার তো ক্রস করতে পারে, তো একটু সাবধানে চালাতে হবে, সেন্সিবলি চালাতে হবে। কোনো তাড়া নেই, প্রকৃতিকে এনজয় করতে করতে, চারিদিক দেখতে দেখতে। 60 to 65, বয়স 70, ব্যাস, অসাধারণ। আর 20 কিলোমিটার দূরে কাকড়াঝোড়, বাদিক ঢুকে যেতে হবে। রাস্তাটা দেখুন কি সুন্দর, একবার এলিভেট করছে, একবার নামছে, অদ্ভুত, ভীষণ ভীষণ নিট অ্যান্ড ক্লিন, মানে সত্যি ভাবা যায় না। বেশ কিন্তু স্টিফ আছে, জানি না ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বেশ স্টিফ। সেকেন্ড গিয়ারে চালাবার সময় এসে গেছে গাড়ি। বুঝতেই পারছেন, আস্তে আস্তে হাইট গেইন করছে। এখান থেকে ঝিলিমিলি আর 10 কিলোমিটার। এই ডান দিকে চলে যাচ্ছে ঝিলিমিলি। এই জায়গাটার নাম হলো পরাডি মোড়, মানে পরাডি, এটা বাঁকুড়াতে পড়ে। এই দেখুন হাট বসেছে, ওই ডান দিকে ঝিলিমিলি চলে গেল, আমরা এই সোজা চলে যাচ্ছি। এখান থেকে আর মাত্র 95 কিলোমিটার আমাদের রিসোর্ট বা অযোধ্যা হিল টপ। যাক, এই হাটের ভিড় ক্রস করে আমরা আবার ফাঁকা রাস্তা পেলাম, চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। একটা ছোট্ট টি ব্রেক, আর 95 কিলোমিটার রাস্তা বাকি। খুব বেশি করে সময় লাগবে না আশা করি। একটু লাল চা আদা দিয়ে খেয়ে আবার আমরা রওনা দেবো। লাল চা বললেন তো? একদম আদা দেওয়া লাল চা। ম্যাডাম জি, চিনি ছাড়া, তোমাদেরটা চিনি। তুমি কি গজা খাবে? গজা খাবে? খাবে গজা খাবে? না ভাই, তুমি? আচ্ছা, এই আমাদের চা হচ্ছে। বাহ, পুরুলিয়া এখান থেকে আর 46 কিলোমিটার। আর অযোধ্যা হিলস মানে আমাদের রিসোর্ট, রাজ হিল রিসোর্ট, 70 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে পুরুলিয়া, আর আমরা যাব সোজা। এখান থেকে অযোধ্যা হিলস আর মাত্র 39 কিলোমিটার। এই ক্রসিংটার নাম হচ্ছে বলরামপুর। এই বলরামপুরের লেভেল ক্রসিং। এখান থেকে বাঘমুন্ডি 26 কিলোমিটার।
যেহেতু আমরা বাঘমুন্ডি হয়ে যাচ্ছি এবং জিপিএস তাই দেখাচ্ছে। একটা কথা বলি, আর মাত্র 36 কিলোমিটার বাকি। রাস্তাটার কিন্তু কোথাও কোনো জ্যাম নেই। এটা সত্যি, অনেকে এটা বলে যে এই রাস্তাটা ধরতে, এবং আমারও কিন্তু খুব ভালো লেগেছে। সিনিক বিউটিও খুব ভালো, কিন্তু বাম্পার আছে প্রচুর। অনেক জায়গা আছে যেখানে বাম্পার নেই, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু আছে। বাম্পারগুলো গ্র্যাজুয়াল স্লোপ দেওয়া, অসুবিধা নেই, কিন্তু স্পিড কমাতে হচ্ছে। ক্ল্যাচের ফাংশন থাকছে, কিন্তু জ্যাম পেলাম না কোথাও। এনিহাউ, কি সব রাস্তারই কিছু না কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। ওদিকে রাস্তায় যেমন কিছু জ্যাম আছে, এদিকে কোনো জ্যাম নেই, ফাঁকা রাস্তা, বোথ ওয়ে গাড়ি চলে। রাস্তার কন্ডিশনও খুব ভালো। একটাই কনস্ট্রেন্ট, বাম্পার একটু দেখে চালালেই, আর কোনো অসুবিধা নেই। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু আমি জানি ক্যামেরায় আসছে না। খালি চোখে কিন্তু দারুণ লাগছে। এইবার বোধহয় একটু একটু আসছে। বাহ, এই জায়গাটার সঙ্গে অনেকটা চিতওয়ানের মিল আছে। চিতওয়ান, নেপালের চিতওয়ান, অথবা পোখরা ঢোকার আগের জায়গাটা। এরা কল্পনা করুন, ওই কালো কালো পাহাড়গুলোর পেছনে বরফে ঢাকা অন্নপূর্ণা চূড়া দেখা যাচ্ছে, কিংবা মাছরে পুছরে বরফে ঢাকা চূড়া দেখা যাচ্ছে। আহা হা হা। যাই হোক, নেপালের মতো সুন্দর আমাদের পশ্চিমবঙ্গ, পুরুলিয়া তার মতো করে সুন্দর। প্রপার বাঘমুন্ডি, সবাই যেখানে ঘুরতে যায় এখান থেকে আর 12-13 কিলোমিটার। আর এই জঙ্গলটা কিন্তু বলরামপুর বনাঞ্চলের এক্সটেনশন। গুটি কয়েক বাঘ ছেড়ে দিলেই হয়। জাস্ট পেছনে ফেলে এলাম মাথা ফরেস্ট বাংলো, তোদের অফিস। মাথা ফরেস্টে মেলা, কি সুন্দর লাগছে, সো কালারফুল। দেখুন, ব্যাস এখান থেকে আমরা ডান দিক টার্ন নেব। ওখান থেকে 15 কিলোমিটার অযোধ্যা পাহাড়। দেখো বাদিকে লাইন দিয়ে কি সুন্দর। ওয়েলকাম হিলস। সিকি ভাগ হলেও ওই দূরে লহরী মন্দির। রাইডিও এই রাস্তাটা কিন্তু খুব খারাপ। এই উঠবার অ্যাপ্রোচ রোডটা, একটু আগে যেদিকে দেখলেন যে আমরা পাহাড়ে উঠে গেছিলাম, ওখান থেকে আমাদের ঘুরিয়ে দেওয়া হয়। পরিষ্কার ওটা ওয়ান ওয়ে। আমরা নেমে এসে আবার উল্টো রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। বললো যে এদিক দিয়ে ওয়ান ওয়ে, উল্টো দিক থেকে যান। তো আমরা এই উল্টো দিকে আবার চলে এলাম। ফাইনালি উঠবার রাস্তা পাওয়া গেল। বনেটেস্টে সুন্দর। কেষ্ট বাজার, লোহরিয়া ড্যাম। আমরা এখনো অনেকটা উপরে উঠবো, 11 কিলোমিটার রাস্তা বাকি।
আর এই হচ্ছে লোয়ার ড্যাম, ওপরে গিয়ে পাবো আপার ড্যাম। অসাধারণ। ওই মুখটা খুব খারাপ, অ্যাপ্রোচ রোডটা উঠবার মুখটা খুবই খারাপ, কিন্তু ওঠার পর যে রাস্তা পেলাম দারুণ, মানে এখনো অবধি। কেমন লাগলো ড্যামের টপ ভিউ? ওটা লোয়ার ড্যাম, আর নিচেরটা কিন্তু মানে লোয়ার আর ওপরটা আপার নয়, ওটা লোয়ার ড্যাম, আপার ড্যাম ওপরে। যাওয়া যাক, আর বেশি রাস্তা বাকি নেই, চল। চলে এলাম আপার ড্যাম। দারুণ। এখন আর দাঁড়াচ্ছি না, হোটেলের দিকে যাচ্ছি। আপার ড্যাম থেকে আমাদের হোটেল আর মাত্র 4.9 কিলোমিটার, সময় লাগবে 11 মিনিট। চললাম হোটেলের দিকে। যাক, আমরা এসে পৌঁছালাম রাজ হিল রিসোর্ট। কটা বাজে এখন? 2:35। সকাল 6টায় রওনা দিয়ে এখন ঠিক 2:35 আমরা 340 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছালাম অযোধ্যা হিলস। যাওয়া যাক ভেতরে, বাকি কথা আমার পরে হচ্ছে। এটা একটা 4 বেড দিয়েছে আমাদের, আর এটা হচ্ছে 2 বেড। প্রপার্টিটা কিন্তু খুব কোজি, আর যে প্রাইসে এই রুমগুলো দিচ্ছে সেটা কিন্তু খুব বেশি নয়। রুম ট্যুর ফুম ট্যুর হতে থাকবে। খুব ভালো রিসর্ট, নতুন রিসর্ট, ভেরি কোজি। কিন্তু তার থেকেও বেশি যেটা আমার কাছে আনন্দের, স্মৃতি। জানি না আপনাদের কাছে কতটা এই ব্লগটা মনোগ্রাহী করতে পারবো, কিন্তু এটুকু অন্তত বলতে পারি আমার কাছে এটা একটা স্মৃতি। কারণ আজ প্রায় 18-19 জন আমরা এসেছি। আমার মা, বাবা, মাসি, মেসো, মামা, মামি, আমার বোন, বোনের হাজব্যান্ড, আমার ভাগ্নে, আমার খুব আদরের লোকজন, সব খুব প্রিয় লোকজন, সবাইকে নিয়ে আজকে একটা ট্যুর করতে পারছি, এটাই সবচেয়ে আনন্দের। চলুন সবার সঙ্গে আমি একটু আলাপ করিয়ে দিই। আপাতত চাক্ষুষ, আলাদা আলাদা নয়, সবাই রুম নিচ্ছে। দেখুন এতগুলো মানুষ এসে বাগানে যত গাঁদা ফুল আছে তার রং বোধহয় আর একটু বাড়িয়ে দিন। অযোধ্যা হিলটা বাসতে আমাদের বাড়ি থেকে সময় লাগলো 8 ঘন্টা। ভোর 6টায় বেরিয়ে দুপুর 2টোয় আমরা ঢুকলাম, আর বাকিরা এলো ট্রেনে। দারুণ এক্সাইটিং লাগছে, ভীষণ আনন্দ লাগছে এই ভেবে যে আগামী 2 দিন আমাদের দুর্দান্ত কাটবে, আশা করা যায়। যাই হোক, এই পুরো রোড ট্রিপটার ব্লগটা আমার মনে হয় আজ এখানে শেষ করা উচিত, কারণ বাকি 2 দিনের ব্লগটাও যদি এখানে কন্টিনিউ করি তাহলে এটা বেশ বড় হয়ে যাবে। তাই এটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার আগামী ব্লগটা, যেটা কিনা রুম ট্যুর থেকে শুরু করব, হোটেলের ডিটেলস দেব, তারপর সন্ধেবেলা আমাদের ছৌ নাচ আছে, আড্ডা, গল্প, এবং পরের দিন অযোধ্যা সাইট সিনে বেরোনো। আজকের মতো আসি, ভালো থাকুন, দেখা হবে আবার।